আমাদের কি করবে? আমাদের কাজ চলছে, কারণ ব্যারিস্টার সুমনকে নিজের ফাঁসিতে নিজে ঝুলতে হবে, অথবা বিরোধিতা করা আমাদের সুমন ভাই অফিস এই মুহূর্তে হচ্ছে ক্রাইম সিন। কারণ অফিস মানেটা কি? ক্রাইম সিনের মানে হচ্ছে যেখানে হচ্ছে পিও প্লেস অফ অকারেন্স, যেখান থেকে বোমা উদ্ধার করা হয়। বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার পরও এইচএসসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ফুল ভিডিও কন্টিনিউ করবেন, কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে, ভিডিও যদি কেটে কেটে টেনে টেনে দেখেন অত আপনাদের একটা স্কিপ মিস হইলে আপনারা হয়তো ভালো লাগবে না এবং কিছু বুঝতে পারবেন না। দর্শক, এমন কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে, অবশ্যই আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন আজকের এই ভিডিওটি দেখার আপনার খুবই দরকার এবং এই গুরুত্বপূর্ণ বিষয় আপনার অবশ্যই জানা দরকার। দর্শক, বাংলাদেশের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে কিভাবে পুলিশ আটকে দিয়ে এবং তার সাথে কি ধরনের আচার এবং ব্যবহার করলো, এবং আরেক নেতা তার সাথে বাংলাদেশের এক পুলিশ মহাপরিচালক তিনি কি করলেন, অবশ্যই আজকের এই তথ্যগুলো আপনাদের অবশ্যই জানার দরকার। দর্শক, আমি রাজনীতি বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি না, তবে কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, তাই কিছু আইডিয়া এবং কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাথে পুলিশ প্রশাসনের যে সিনিয়র নেতা ছিল এবং সিনিয়র অফিসার ছিল, তিনি কিভাবে তাকে তার অফিসে ঢুকতে দিচ্ছেন না এবং কি কথা বলতেছে, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমি তাহলে এখন এখানে যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কোনো অনুমতি নাই। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকেই আমরা এখন ক্রাইম সিনে প্রবেশ করতে দেব না। আমি যেটা জানতে চাই প্লিজ সেটা উত্তর দেন আমাকে। তাহলে আমি এখন এখানে যেতে পারবো না। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটা স্ট্রেট বলেন যে আমাদের কাজ শেষ হয়নি, আপনি এখন যেতে পারবেন না। আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ অ্যালাউড টু গো। কিন্তু আপনার কাছে যেটা প্লিজ আপনি আমাকে, আপনার কাছে, আপনি যেমন বলছেন আপনি একজন সিনিয়র মানুষ, আমি আপনাকে চিনি, সিনিয়র মানুষ বলেই তো বলছি। আমি আমার দায়িত্ব মাই অফিস, আপনি যদি বলেন না আমি যেতে পারবো না, আপনি সেটা বলে দেন। আপনার কাছে এটি আপনার অফিস হতে পারে, বাট এই মুহূর্তে আমার কাছে এটি হতে পারে মানে আমার অফিস তো, আপনি জানেন এটা ক্রাইম সিন। প্লিজ এই থামো। আচ্ছা প্লিজ অন্যরা কথা বলবেন না, সিনিয়র মানুষ কথা বলছেন। রিপন ভাই কি বলেন? আপনি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার, আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমার কেন্দ্রীয় অফিস এটা বিএনপি, আমি সেটা জানি, শেষ করি আমার প্রশ্নটা। আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না? আমার প্রশ্নটা, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বা বিকেল বেলা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেইভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যেই পরিমাণ ককটেল, বোমা বা অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়েছে, তো সেটি এই মুহূর্তে আমাদের একটি ঘটনাস্থল, যেটাকে আমরা বলি আমাদের আইনের ভাষায় বলি প্লেস অফ অকারেন্স। সো এটা ক্রাইম সিন হিসেবে আমরা এটা বিবেচনা করছি এবং ক্রাইম সিন হিসেবে আমাদের পর্যাপ্ত সদস্যরা, সিআইডি, বোম ডিসপোজাল টিমের সদস্যরা সেখানে কাজ করছে। সো এই মুহূর্তে কেউ সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেতে পারবো কিনা আপনি আমার সঙ্গে উত্তেজিত হবেন না। উত্তেজিত আমি নই, আপনি বুঝতে পারছেন। আমি উত্তেজিত নই, আমি আপনার যাচ্ছি যে আপনি স্পেসিফিক আমাকে বলবেন। ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্রাইম আমি এটা শুনেছি, আপনি আমাকে শুধু এইটুকু বলবেন। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এইখানে কেউ অ্যালাউড না, নোবডি ইজ অ্যালাউড টু গো। ঠিক আছে, আপনি কথা বলবেন না, আমি চিনি সবাই আপনারা চেষ্টা করছেন, পাচ্ছি না আপনার। আমি যেটা জানতে চেয়েছি আপনাকে, আমি তো কেউ না, আমি একজন বিশিষ্ট এই দলের মহাসচিব। অবশ্যই এটা আমার অফিস, অবশ্যই আপনাকে আমরা সম্মান করি, এটা আমাদের প্রপার্টি, অবশ্যই আমরা অস্বীকার করছি না। আপনি শোনেন আমার কথা, আগে শোনেন। আপনি কিন্তু পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন। না পলিটিক্যাল লিডার, আমি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য। আমি একদম ওইভাবে কথা বলছি, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমি এখন এখানে অ্যালাউড কিনা
আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ অ্যালাউড টু এন্টার ইনটু দ্য পার্টি ফাইন ফাইন দ্যাটস থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনারা শোনেন, আর দাঁড়ান আপনারা কেউ ঢুকবেন না, কেউ ঢুকবেন না। আপনারা বুঝতে পারছেন আমাকে আমি পার্টির মহাসচিব, আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না এবং তারা যে কথাগুলো বলছে সর্বৈব মিথ্যা। আমাদের ওখানে কোনো আপনার বিস্ফোরক ছিল না, নাথিং ওয়াজ দেয়ার, এবং তারা নিজেরা এগুলো ক্যারি করেছে কালকে রাত্রে ব্যাগে করে। আপনারা সেগুলো দেখেছেন মিডিয়াতে করে। এখন তারা বলছে যে সবকিছু তারা দিয়েছে, আপনার কোনো বোমা বা কেউ মারে নেই, কোথাও কেউ করে নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনি করে যাবেন। দরকার আপনি যদি একজন বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন। প্রিয় দর্শক, এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে কথা বলবো। আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাইকে একদল লোক উঠে পড়ে লেগেছে, তাকে মেরে ফেলবে, তাকে হুমকি দিচ্ছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদেরকে SMS করে বলতেছে ব্যারিস্টার সুমন আর বাঁচবে না। দর্শক, এই ব্যারিস্টার সুমন কি করেছে এবং ব্যারিস্টার সুমন কি কারোর ক্ষতি করেছে? বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে অবশ্যই আজকের এই ভিডিওতে আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে ছোট্ট একটি ভাড়া করা কিলার দেখেন কিভাবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাইছি, পুরো ভিডিওটি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ক্লার কিভাবে ব্যারিস্টার সুমনকে মারার জন্য তোড় পেতে রয়েছে, টানা হেঁচড়া করছে। ঠিক এই মুহূর্তেই ভিডিও ক্লিপটা ভাইরাল হয়ে গেছে। আর সেই জ্বালামুখী বক্তব্য চলুন বিএনপি নেতা কি করেছিল, তো চলুন কি বলেছিল বিএনপির মহাসচিবকে ধরার পরে আরেক বিএনপি নেতা। তো চলুন সেই ভিডিওটি দেখি। যে আমি নাকি জারর সন্তান, সব ভিডিও আছে আপনারা দেখুন। আরে নেতা হইবার লাগে কি এতই একটা এতিম পুলারে আপনি কইবা যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে? কইছেন আমি জারর সন্তান, কইছেন আমার দেখতে পাকিস্তানের মতো লাগে। আরে ভদ্রলোকের সন্তানরা কোনোদিন এই ধরনের কথা বলতে পারে না। আপনারা আর 1.5 বছর 2 বছর গেলে টার পাইবা যে কি পরিমাণ ঠকানি হয়েছে, আমরা কি পরিমাণ আমরা টাকা লুটপাট করা হয়েছে। বেশি হাত দেই না, দিলে এরার ইজ্জত থাকে না। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।